চান্দিনায় সৎ ভাই কর্তৃক ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টা, ভূমি অফিসের নামজারি বাতিল ও প্রদানের খেলা। কুমিল্লার চান্দিনায় দোলাই নবাবপুর ইউনিয়নের নাটিঙ্গি গ্রামের মৃত ফজর আলী প্রধানের ছেলে ইব্রাহিম মাহমুদ দুলাল এর সৎ ভাই বোনেরা বাবার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবা ফজর আলীর মৃত্যুর দীর্ঘদিন পর সৎ ভাই বোনেরা এক সময় জানান দেয় যে তাদের বাবা 7 সেপ্টেম্বর 1991 সালে তার দুই স্ত্রী সহ তাদের সন্তানদের সকল সম্পত্তি ওসিয়তনামা দলিল করে গেছেন। তার তৃতীয় স্ত্রী ও সন্তানকে কোনো সম্পত্তি দেননি। ওসিয়তনামা দলিল মর্মে আদালতের কোনো প্রবেট মামলার রায় ছাড়াই ভুক্তভোগী ইব্রাহিম মাহমুদ দুলালের সৎ ভাই বোনেরা উক্ত সম্পত্তির নামজারি করে বেচা বিক্রি শুরু করে। এক পর্যায়ে তাদের প্রাপ্ত অংশের সকল সম্পত্তি বিক্রি শেষে ভুক্তভোগীর প্রাপ্ত অংশের সম্পত্তি বাজার মূল্যের ন্যূনতম দামে বিক্রি শুরু করে। ভুক্তভোগী গত 17 নভেম্বর 2011 সালে ভূমি অফিসের নামজারি মামলা নং 355 আপত্তি জানান। 26 জানুয়ারি 2021 সালে নামজারি মামলা নং 2415 আপত্তি জানালে নামজারি আবেদন বাতিল করেন তৎকালীন ভূমি সহকারী কমিশনার নাইমা ইসলাম। কিন্তু পরবর্তীতে নতুন সহকারী কমিশনার রাকিবুল ইসলাম যোগদানের পর 15 জুলাই 2021 সালে নামজারি মামলা নং 4959 গোপনে ভূমি দস্যু মোহাম্মদ শাহজাহান মিয়া মোটা অঙ্কের টাকার চুক্তিতে নামজারি করে নেন। অলি আহমেদ থেকে, অলি আহমেদের ছেলেকে থেকে, অলি আহমেদ তো মারা গেছে, এখন ওনার ছেলেকে থেকে। এখন যদি আপনারা কোনো কাগজপত্র বা কোনো কিছু দেখেন বা দলিলপত্র দেখেন, তাও দেখতে পারেন। মামা যদি দলিল, আমার কথা হলো এটা দিয়া তারা ও মামা নাকি কিছুদিন আগে মামলা করছে, ঠিক আছে, মামলাও খারিজ হয়ে গেছে। মামলা তারা যে এইবারে যে মামলা করছে মামা, যেমন তাদেরকে সব জমিনের উপরে, সব জমিনের দাগে দাগে উনি ওনাদেরকে ইয়ে দিচ্ছে। উনি কিছু জমি টাকা পাইয়া, উনি কিছু জমি ভাইয়া ওনাদের সম্পূর্ণ জমিনের উপরে উনি একটা রেস্টুরেন্ট দিচ্ছে, নিদাবি একটা রেস্টুরেন্ট উনি দিয়ে দিচ্ছে। উনি দিয়ে দেওয়ার পরে এখন এত বছর মামায় কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এখন তো আমি এই জায়গায় টাকা থেকে কিনছি। নিদাবির পেপারসটা কি আপনার কাছে আছে? আমি বললে নিয়ে আসবো। এখন এই মুহূর্তে আমি একটু প্লিজ আমাকে কোশ্চেন করার সুযোগ দেন। আমি কথা বলি না। আপনি যে নিদাবিটার কথা বলতেছেন, এটা কি রেজিস্ট্রি কোনো দলিল? আপনার নাম যেন কি? দুলাল সাহেবকে আপনাদেরকে নাদাবি রেজিস্ট্রি অফিসে গিয়ে ওনার ভাইদের সরি ওনার ভাইদের কি দিচ্ছে। আচ্ছা, সেই দলিলের কপিটা কি আপনার কাছে আছে? আমার কাছে নাই, আমি ফোন করলে হয়তো নিয়ে আসতে পারে। ওটা কি রেজিস্ট্রি করা কিনা? ওইটা রেজিস্ট্রি কি তো কোনো দলিল না, সাদা কাগজের কোনো লিখিত বা দলিল? আপনি দেখেছেন? আমি দেখেছি, দেখে এই জায়গা আমি কিনছি। কেন মনে করলেন না দেখার পর যে এইটা নিয়ে ঝামেলা হতে পারে বা এটা নিয়ে ঝামেলা হবে, এটার একটা কপি, ফটোকপি হলো আপনার কাছে থাকা জরুরি? ওরা ওই দিয়ে দিবে বইলে অনেক দিন হয়ে গেছে। আর এই জমি নিয়ে ঝামেলা চলতেছে, সেটা কি জানতেন কিনা আপনি? না, কোনো ঝামেলা এতদিন দেখি না। এই ইদারিং এখন যদি আপনি তো আইন জানেন কি জানেন সেটা আমি জানি না, তবে এতটুকু আমার জানতে চাওয়া এই মুহূর্তে আপনার কাছে, সেটা হচ্ছে ওসিয়ত দলিল হচ্ছে এমন একটা দলিল যে 1/3 নিজের সম্পত্তি 3 ভাগের থেকে নির্দিষ্ট একটা অংশ রেখে তারপরে ওসিয়ত করতে হয়। সেটা ওনার বাবা করেনি। অপরন্ত আমরা দেখেছি ওনার বাবার যতটুকু সম্পত্তি ছিল সেটা থেকে অতিরিক্ত সম্পত্তি উনি দিয়ে দিয়েছে। ওসিয়ত দলিল দিয়ে যেই খারিজটা করছে, সেই খারিজটাও এর মধ্যে ক্যান্সেল হয়েছে। তো আপনি কি এটার ব্যাপারে জানেন কিছু? আপনারা যদি বসতেছেন তাহলে সবাইকে নিয়ে কাগজপত্র নিয়ে বসেন, কি আছে না আছে, ঠিক আছে? আমি তো তাদের কাগজপত্র। আপনি কতটুকু কিনেছেন এই জায়গাটা? আমি 14 শতক জায়গা। এই জায়গায় আছে কতটুকু জায়গা ওনাদের? এই জায়গাটা 16 শতক। 2 শতাংশ রেখেছে? 16 শতকের মধ্যে আমি কিনছি 14 শতক, আর 2 শতক নাকি ওই জায়গাওয়ালাই কিনছি পথের জন্য। কতদিন আগে কিনেছেন আপনি? অনেকদিন, তো বছর 3 বছর। 3 বছর। তো এর মধ্যে আপনি জায়গা যে কিনেছেন উনি রেজিস্ট্রি করে দিয়েছে? ওনার কাছ থেকে তো রেজিস্ট্রি নেন নাই? না, উনি তো রেজিস্ট্রি। উনিও তো ওনার বাবার সন্তান। ওনার বাবার সন্তান ঠিক আছে। ওনার বাবার সন্তান হলে উনি ওনার বাড়িতে নাই কেন? ওনার বাবার বাড়িতে নাই কেন? বাড়িতে নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো স্যার, এখন ওনার সম্পূর্ণ জমিনের উপরে তো উনি কিছু জমি পাইয়া উনি তো একটা লিখিত দিয়ে দিছে।
লিখিত ইয়ে দিয়ে দিয়েছে, আপনি তো এখন দেখাতে পারছেন না আমাদের, আমি দেখাতে পারবো, আপনি যদি অপেক্ষা করেন আমি দেখাতে পারবো। এরকম জি, এরকম কি যদি আপনারা এরকম করবেন? কোনো রেজিস্ট্রি না হলে আপনারা যদি এরকম কাগজপত্র চাইতে এখন তাহলে আপনারা এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন লস্কর জানান, মুসলিম আইনের মূলনীতি DF মোল্লা এর 117 ধারা অনুযায়ী কোনো একজন উত্তরাধিকারীকে ওসিয়তের মাধ্যমে সম্পত্তি প্রদানের করিলে উইলকারীর মৃত্যুর পর অন্যান্য উত্তরাধিকারীগণ প্রবেটের মাধ্যমে উহাতে সম্মতি প্রদান না করিলে উক্ত উইল বা ওসিয়ত বৈধ হবে না। তাছাড়াও যে কোনো উইলকারী তার সম্পত্তির মোট অংশের 3 ভাগের 2 ভাগ করতে পারেন। প্রবেট না করে ওসিয়তনামা দিয়ে যে কোনো নামজারি আইনগতভাবে অবৈধ। এ বিষয়ে চান্দিনা ভূমি সহকারী কমিশনার সৌম্য চৌধুরী মোবাইলে জানান, ভুলবশত কোনো কিছু হয়ে থাকলে ভুক্তভোগী আমার কাছে আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এ বিষয়ে ভুক্তভোগী ইব্রাহিম মাহমুদ দুলাল জানান, আওয়ামী সরকারের প্রভাব বিস্তার করে ভূমিদস্যু মোহাম্মদ শাহজাহান বাহিনী আমার ভাইদেরকে ফুসলিয়ে আমার প্রাপ্ত অংশের সম্পত্তি পানির দামে ক্রয় করে অবৈধভাবে নামজারি করে দখলের চেষ্টা চালাচ্ছে। আমি এটা প্রকৃত বিচার ও সমাধান চাই। আপনার সম্পত্তি নিয়ে কি সমস্যা হচ্ছে আপনার? আমার সম্পত্তির মধ্যে আমি আছি ওয়ারিশ হিসেবে, প্রধানের ওয়ারিশ আমি, প্রধান সাহেবের ওয়ারিশ আমি। কিন্তু এর মধ্যে আমার সম্পত্তির মধ্যে আমি আছি কিছু কুচক্রীরা মানে বিভিন্ন ধরনের কিছু কাগজপত্র তৈরি করে আমাকে এখান থেকে মানে আওয়ামী লীগের আমল থেকে আমাকে এখান থেকে দূরে সরানোর জন্য এখানে চেষ্টা করতে চালিয়ে যেতে আছে এই অবস্থা। হ্যাঁ, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি? প্রত্যেক সম্পত্তি আমার। তো আপনার বাবা কি সুষম বন্টন করে দিয়ে যায়নি আপনাদের মধ্যে? না, দেওয়া যায়নি, বলছে যার যার মানে ভাগের যে যা পাবে তাই পাবে আর কি। আমি মৃত্যুর পরে ওয়ারিশ হিসেবে যে যা পাবে তাই নিয়ে যাবে। আমরা শুনেছি একটা ওসিয়ত দলিল হয়েছে, এটা কি রকম দলিল আসলে? ওইটা ওসিয়ত যে দলিলটা হয়েছে এটা আমার জানার বাইরে। তারপরে যে বাবা মৃত্যুর প্রায় 4 বছর পরে যে আমাকে দেখাইতে যাচ্ছে যে তোমার নামে কোনো সম্পদ নাই, কোনো নাম নাই, এই বাবা আমাদের নামে সম্পূর্ণ ওসিয়ত করে দিয়ে গেছে। আপনার বাবা কি আপনার বাবার স্থাবর অস্থাবর সব সম্পত্তি ওসিয়ত করে দিয়ে গিয়েছে? সম্পূর্ণ সম্পত্তি ওসিয়ত করে দিয়ে গেছে। তো আমরা তো জানি আইনে নাই যে 1/3 হচ্ছে ওসিয়ত করার নিয়ম রয়েছে, সেক্ষেত্রে কি আপনার বাবা তাহলে নিয়মটা মানেনি? না, মানে নাই। আপনি কি এখানে প্রশাসনিক কাউকে জানিয়েছিলেন এ ব্যাপারে? হ্যাঁ, জানিয়েছে। একবার তো আমরা যতটুকু জেনেছি যে এই জায়গাটা আপনার ভাইদের নামে খারিজ হয়ে গিয়েছিল, জি, হ্যাঁ, নামজারি হয়েছিল। তো জি। নামজারি হওয়ার পর কি হয়েছিল? আমি ওই নামজারিতে মানে অবজেকশন জানাইছিলাম আমি এসিলেন্টের কাছে। এসিলেন্ট একটা পর্যায়ে বললো যে আমি এই আমার উপর থেকে চাপ আছে, দয়া করে আমাকে, আমি এটা কোনো কাজে আসবে না কিছু না, আমাকে দয়া করে একটু সুযোগ দেন আমার। তখন আপনি বাঁচবেন, আমাকে মারবেন নাকি? আমি এটা মানি না, এই কথা চলে আসছে। তারপরে উনি দিয়ে দিচ্ছে। এটা কি কতদিন আগের ঘটনা? এটা 2011 সালে। 2011 সালে ভূমি সহকারী কর্মকর্তা যিনি ছিলেন হ্যাঁ, উনি খারিজ করেছিলেন, পরক্ষণে আপনার কাছে সে এরকম বলেছে। জি। খারিজটা কি পরে টিকে ছিল না ক্যান্সেল হয়ে গিয়েছিল? মানে বলছে ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু পরবর্তী আমাকে কপিটা দেয়নি, ক্যান্সেল কপি দেয়নি। তার পরবর্তীতে আবার আরেকটা খারিজ হয়েছিল। খারিজ হয়েছিল যে মানে 2020 একটা খারিজ হয়েছিল, ওইটাকে আমি ক্যান্সেল করাইছি। ওই ক্যান্সেলের কপি আমার কাছে আছে, ক্যান্সেল যে করাইছি ওটা সৈমুরি নকল আদেশনামা আমার কাছে আছে, এখন বিদ্যমান আছে। এখন কি তৃতীয়বার আবার কোনো খারিজ হয়েছে নাকি জায়গাটা? হ্যাঁ, আমি মানে জানতে পারলাম যে জানতে পারলাম তৃতীয়বার নাকি আবার খারিজ হয়েছে, এটাকে আবার খারিজ করে নিছে তারা। তো এখন সংবাদকর্মীদের কাছে বা ঊর্ধ্বতন প্রশাসনিক দায়িত্বে যারা আছে, সংবাদকর্মীদের মাধ্যমে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? আমি মেসেজ দিতে চাচ্ছি যে আমি যে খারিজ যে ক্যান্সেল করাইছি, খারিজ ক্যান্সেল করেছি উপজেলাতে সিলিন্ডার অফিসে, কিন্তু পরবর্তীতে আমাকে না জানিয়ে চুরি করে আবার কি করে খারিজ করা হয়, এটা আপনি জানতে চান? এটা আমি জানতে চাই। আচ্ছা, তো এখানকার সংশ্লিষ্ট কি কোনো দুষ্কৃতী মহলটার সাথে জড়িত আছে বলে মনে করেন? হ্যাঁ, আছে, এখানে আছে একটা মানে ভূমিদস্যু একটা গ্রুপ আছে, সিন্ডিকেট আছে, তারা এর মধ্যে জড়িত আছে। নাম কি বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো আমি। কারা জড়িত? এখানে হলো বর্তমান চেয়ারম্যান, আগে উনি চেয়ারম্যান ছিলেন, বর্তমান চেয়ারম্যান ছিল শাহজাহান, তারপরে মোর্শেদ আলম, তারপর হলো যে সেলিম মেম্বার, সাবেক সেলিম মেম্বার, তারপরে হলো যে শাখা মেম্বার, বর্তমান মেম্বার, তারপরে একজন আছে দুর্দর্শ আছে যে কানা দুলাল বলে নামে পরিচিত, কানা দুলাল নামে পরিচিত, তারপর একজন কানা সোহেল নামে পরিচিত, আরেকটা আছে সাব্বির হোসেন, মানে এটা হলো চেয়ারম্যানের সহকর্মী, যত আকাম কুকাম তারা দিয়ে করানো হয়। চেয়ারম্যানের কথা বলছিলেন, উনি কি ইউনিয়ন চেয়ারম্যান? ইউনিয়ন চেয়ারম্যান। কোন ইউনিয়নের চেয়ারম্যান উনি? এটা 11 নং দুল্লাই নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান। বর্তমানে কি চেয়ারম্যান আছে উনি? বর্তমানে চেয়ারম্যান আছেন উনি। তো আপনার জায়গায় ওনার ভূমিকা কি? উনি ক্রয় করে, উনি মুভি দিতেছে, উনি ক্রয় করছেন,
উনি নিজেই ক্রয় করেছে? উনি নিজে ক্রয় করছে, দুইজন শেয়ার, উনি এবং মোর্শেদ আলম এই দুইজনে মিলে ক্রয় করছে জানা সত্ত্বেও। এখন আপনি কি চান এই জায়গা নিয়ে, আপনার চাওয়া কি? এখন আমার সুষ্ঠু তদন্ত চাইতেছি, সুষ্ঠু বিচার চাইতেছি। আর আমার প্রয়োজন কেউ যেন আওয়ামী লীগের আমলে যেমন সন্ত্রাস করছে বা এটা করছে এগুলো যেন করতে না পারে, আর ওইটা আমি চাচ্ছি এখন। আপনি আপনার জায়গা যে পৈতৃক সম্পত্তি সেটা থেকে বঞ্চিত, আপনি জায়গাটা হ্যাঁ, আপনার আপনার যে দাবি, হ্যাঁ, আপনার ন্যায্য দাবি আপনি আদায় করতে চাচ্ছেন। জি, বলেন, আপনি বলুন, আপনি বলেন। হ্যাঁ, এগুলো আমার পৈতৃক সম্পত্তি গুলো আমি এগুলো আবার পাইতে চাইতেছি এখন। তারপরে এসিল্যান্ডের কাছে আপনার কাগজপত্র কি ঝামেলা হয়েছে? আপনার যাদের কাছে সংগ্রহ করে ওনারা আপনি ধাপে ধাপে বলে যাচ্ছেন। আপনি এখন এই যে জি, এটা আমার মূল চাওয়া। এটা সংবাদ কর্মীদেরকে আপনার নিজের ভাষায় বুঝিয়ে বলেন হ্যাঁ, আপনি কি চান আসলে। আমার যে সম্পদ গুলো আছে ওগুলো আমি নিজে যাতে সন্ত্রাস মুক্ত হতে পারি, যারা সন্ত্রাস করছে তারা যাতে আমার উপরে এই ঝামেলা না করে, আমি যাতে সুষ্ঠুভাবে ওটা আমি পরিচালনা করতে পারি, এগুলোতে আমি বসবাস করতে পারি আমার জমিগুলোতে, ওইটাই আমি চাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আসার চেষ্টা করতেছে অনেকে, এখানে কুচক্রি মহল আছে, এটা আসার জন্য চেষ্টা করতেছে। এখানে চেয়ারম্যান গ্রুপ এখন দখলে আছে। হ্যাঁ, জি, এটা দুর্গ মানে দখলের জন্য পায়তারা চালাইতেছে এখানে, আমার দখলের সাথে থাকা সত্ত্বেও। এটা কি আপনার দখলে আছে? এটা আমার দখলেই আছে। এখন তারা বর্তমান অবস্থার প্রেক্ষাপটে তারা এটা জোর করে দখল নিতে চাচ্ছে। কেউ? হ্যাঁ, চাচ্ছে। কারা এরা? এই যে চেয়ারম্যান গ্রুপটা বললাম, যে চেয়ারম্যান গ্রুপের তারা জোর করে দখল নিতে চাচ্ছে। জি, ধন্যবাদ। চেয়ারম্যান মানে এদের যে বাহিনীরা 7 জন 8 জনের নাম বললাম, তাদের আসলে রাজনীতি পরিচয় কখন জামাত, কখন হলো যে বিএনপি, কখন আওয়ামী লীগ, মানে যখন যে আসে তাদের সাথে তারা মিলজিল করে চলে। আওয়ামী লীগের কিছু থাকে, তারা কিছু থাকে, থাকার পরে তারা মনে করে আমরা যা ইচ্ছা তা কিছু করতেছি, সিন্ডিকেট করতেছি, মানুষের অত্যাচার করতেছি, যাই কিছু করি। বিএনপি এলে আমরা আছি, আওয়ামী লীগ থাকলেও আমরাই আছি, এই ধরনের একটা সিন্ডিকেট করে তারা চলাফেরা চলতেছে। আমরা তো জানি যে সে বিএনপি ছিল, আওয়ামী লীগে যোগ দিয়েছে, এটা সঠিক আছে, এটা সত্য কথা। উনি আওয়ামী লীগে যোগ দিচ্ছে, উনি আওয়ামী লীগ করতেছেন, আওয়ামী লীগের থেকে চেয়ারম্যান হয়েছেন, সবকিছু হয়েছেন উনি আওয়ামী লীগের থেকে চেয়ারম্যান হয়েছেন। ধন্যবাদ আপনাকে। এলাকার স্থানীয় বাসিন্দা মোসাব বলেন, তিনি ফজর আলী প্রধানের পুত্র এবং ওয়ারিশ সূত্রে তিনি সম্পত্তির মালিক, এটা এলাকার সবাই জানে। আপনি কতটুকু জানেন? আসলে ব্যাপারটা আমি জানি, আমরা তো ছোট থেকে বড় হয়েছি তাদের ঘটনা আগে থেকেই। তো আমরা জানতে যে এই দুলাল ভাই, খলিলুর রহমান দুলাল ভাই, ও আমাদের এক হিসেবে আত্মীয়, তারাও আমাদের আত্মীয়। তো এই জায়গাগুলো যে তাদের ফুরা আরও অনেক সম্পদ আছে, ওনাকে এই জায়গা থেকে ধরেন বিলুপ্ত করে রাখছে, মানে ওনাকে জায়গাতে আসতে দেয় না। কারণ ওনারা হয়েছে অনেকজন, তাদের উনি ওয়ারিশ হিসাবে একজন, আর ওনারা কিন্তু অনেক। তো উনি ওদের কাছ থেকে কুলায় না, কিন্তু ও হয়েছে একজনের 10 জনের লোক কুলায় না। তো উনি ওনার বাজে পড়ে রয়েছে, আস্তে আস্তে হয়তো কাগজপত্র যোগাইতেছে, আগাইতেছে, যে কী জন্য ওনারে এই সম্পদ থেকে হয়তো আউট অপশনে রাখছে, ওরে বেরাইতে দেয় না। তো এত দামি দামি জায়গা আগে এত কিছু ছিল না। তো এখন যখন আস্তে আস্তে জায়গার দাম বাড়তেছে, মানুষের আকর্ষণও বাড়তেছে, যে আগে ছিল কম দামের জায়গা, এখন আস্তে আস্তে জায়গাগুলো বেশি দাম হইতেছে। তখন যার ওয়ারিশগুলারা তারাই যাইতেছে যে আমাদের কি সম্পদ কোনখানে আছে, কি আসে বেশি, এদিকে টুকাইতেছে। ওনারা টুকাইয়া, উনি কিন্তু ওনাদেরই ভাই, ফজর আলী সাহেবের সন্তান উনি। ওনারা যেরকম ওয়ারিশ, উনিও এই ওয়ারিশ, কারণ ওনারা যা সম্পদ পায় উনি তো তাই পাইব। তো উনি ওই সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে বলতে আমরা আগে জানছি ওনারে মিল করতে চাইছিল, যে অন্য লোক দিয়ে হয়তো কিছু সম্পদ দিতে চাইছিল, যে তুমি এটারে নিদেবি দিয়ে লাও। ও দিছে কিনা সেটা জানি না আমি, নিদেবি। তো ওনাতে বলতেছে দেয় না কি জানি না, কিন্তু ওরা যে সম্পদ উনি পানি, এটা 100% শিওর। কারণ যদি সম্পদ থেকে তাই সম্পদ উনি পানি, ওরা যে এরম পানি, ওরাও এরম পানি। আর যদি সম্পদ উনি এখানে নাই পানি হইতো, এখানে 10 টাকার সম্পদ আমার কত হয়েছে 5 টাকা বিক্রি করে চলে যাইব কেন? আমারও এখানে কোটি টাকার সম্পদ যদি হয়, অর্ধেক মূল্যে জায়গা বিক্রি করে যদি আমি নিজ মালিক হই, যে আমি মালিক, ওনার ভাইই মালিক, ওনার ভাই তো চাইবো যে আমি ন্যায্য মালিকটা টাকাটা পাই। তো ওনারা কেমনে ধরেন সম্পদ রয়েছে 10 টাকার, 5 টাকা বিক্রি করে এখান থেকে কীভাবে চলে গেছে। তো এই রিলে অনেক ঘটনা হয়েছে। কিছুদিন আগে এই একটা লোকের করে আমাদের মেম্বার সাহেবের, সাবেক মেম্বারের ডাকাইছে, উনি দুলাল ভাই ডাকাইছে, ওনার কাছে জবাব চাইছে যে আমি যে সম্পদগুলো লে আমি দৌড়াদৌড়ি করতেছি, তুমি জানবো যে আপনি যেটা বললেন, আপনার কথায় তারা পরিপূর্ণ মূল্য না পেয়ে, অর্ধেক মূল্য পেয়ে এখান থেকে কোনো রকমের গা ডাকা দিয়ে টাকা নিয়ে চলে গেছে। এখানে কি আপনার কি মনে হয় এলাকার স্থানীয় লোক হিসেবে যে তারা দ্রুত চলে যাওয়ার কারণ কি? তারা কি কোনো রকমের দায় সারানো, গা ডাকা দিচ্ছে?
দুই, এটা চলে যাওয়ার কারণ কি, এখন তো আস্তে আস্তে জিনিসটা প্রকাশ হইতেছে, আগে তো প্রকাশ ছিল না। প্রকাশ হওয়ার কারণে এখন যাইতেছে আমরা 5 জন সম্পত্তির মালিক। এখন যদি আমরা একজনটা কম দিতেছি, হয়তো এই সম্পদগুলো তারা বাইরে অন্য দিক দিয়ে আরও বেচা কমেই লাইছে, কারণ ওনারটা তো আর যায় না। তো ও দিক দিয়ে যে বেচা কমেই লাইছে, এদিক দিয়ে তো সেই সম্পদটা বেশি বানিয়ে যাইব। এই জন্যই তারা চিন্তা করছে যে এখানে আমরা যা পাই আমরা বিক্রি করে নিয়ে যাই। তাহলে প্রতারণার সম্পত্তি এখানে আছে। অবশ্যই আছে, থাকবে না কেন? যদি উনি সন্তানে হয়ে থাকে ফকরির, তাহলে অবশ্যই সন্তান ওই সম্পদ আছে। আর যদি উনি সন্তান না হয়ে থাকে তাহলে তো সম্পদ নাই। তাহলে ভাইয়েরা প্রতারণাপূর্বক ওনার সম্পত্তিও দখল করে বিক্রি করে ফেলছে। হ্যাঁ, তাদের অনেক সম্পত্তি ছিল, আমাদের জানা সত্ত্বে অনেক সম্পত্তি ছিল। তারা চতুর্দিক দিয়ে বেচছে, কেউ এমনি বেচছে, কেউ হেমনে বেচছে, যার যার বাজে তেতে বেচছে। তো এখন এলাকারবাসী হিসেবে আপনি কি চান এটা সুস্থ সুরা হোক? আমি চাই যে সুস্থ সুস্থ যে প্রকৃত মালিক, সে যদি ওয়ারিশ হয়, তার সম্পদটা তার কাছে ফিরে আসুক। আমাদের এইটুকুকে আর